দুর্গাপুরে কল্পতরু মেলার অস্থায়ী কার্যালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। তবে আগুনের নেপথ্যে কি গোষ্ঠীদ্বন্দ্বই উঠেছে প্রশ্ন। কল্পতরু মেলার দখল নিয়ে কয়েকদিন ধরেই তুঙ্গে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সম্প্রতি স্টল বন্টনের অস্থায়ী কার্যালয়ে টেবিল উল্টে মেলা কমিটিকে এলাকা ছাড়া করা হয়েছিল। ৩১ নম্বর ও ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দুই সভাপতি দেবনারায়ণ সিং ও সুব্রত ব্রহ্মর উপস্থিতিতে। যারা এই তাণ্ডব করেছে তারা এলাকার সমাজবিরোধী বলেও সোমবার সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিয়েছিলেন মেলা কমিটির কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা। ভিত্তিহীন সব কথাবার্তা, কারণ স্থানীয় ছেলেরাই তো থাকবে, স্থানীয় ছেলেরাই তো মেলা চালাবে, বাইরের থেকে এসে কি মেলা চালানো যায়? রেজিস্ট্রেশনের জন্য যারা ছিল তাদেরকে ভাগিয়ে দেওয়া হলো, দেখুন যে ঘটনাটা ঘটেছে একটা বিচ্ছিন্ন ঘটনা, এরপরে প্রশাসন দেখবে। দেখুন উচ্ছৃঙ্খল কিছু ছেলে থাকতেই পারে। তার একদিন পরেই মঙ্গলবার ধুমধামের সাথে কল্পতরু মেলার খুঁটি পুজো হয়, আর সেই রাতেই সেই বিতর্কের অস্থায়ী কার্যালয়ে জ্বলে গেল আগুন। ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল চেয়ার টেবিল, ছেঁড়া হয়েছে ব্যানার সহ প্যান্ডেলের ত্রিপলও। প্যান্ডেলের বাইরে চেয়ারে জ্বলছে আগুন, যাকে ঘিরেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় আরো ঘনীভূত হচ্ছে। মেলা কমিটির সদস্য কল্লোল ব্যানার্জি বলেন, মঙ্গলবার রাতে ওই এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন এক প্রৌঢ়। তখনই তিনি দেখেন এই অস্থায়ী কার্যালয়ের চেয়ার টেবিল বাইরে পড়ে আছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। খবর দেন পুলিশকে। পুলিশ এসে জল দিয়ে আগুন নেভায়। যারা মেলার দখল নিতে চাইছিল তারা এই ঘটনা ঘটাতে পারে বলে তাদের অনুমান। আবার এর মাঝে ঘোলা জলেও কেউ মাছ ধরার চেষ্টা করতে পারে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি, পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি করেছে ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহসভাপতি মোহাম্মদ জাবেদ হোসেন। ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সহসভাপতি মোহাম্মদ জাবেদ হাসান আনসারি বলেন, আমরা দুর্নীতির অভিযোগ তুলেছিলাম, সেই জন্য আমাদের ফাঁসানো চক্রান্ত চলছে। কিছু না পেয়ে এখন আমাদের মদ মাতাল বলা হচ্ছে। দুর্নীতি চাপা দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারাই। আমাদের পিছনে আর কিছু পাচ্ছে না বলার জন্য, ওই জন্য ওরা মদ মাতাল বলে আমাদেরকে বলা হচ্ছে। আমরা তো লোকাল হিসাবে আমাদের এটা মেলাটা আমরা অন্যদেরকে যে দাবি করেছিলাম আমাদের 3টা ওয়ার্ডটা নিয়ে আমাদের কমিটিটার মধ্যে আমাদেরকে করা হোক সুস্থভাবে, আমরা 3জনে আমরা ওয়ার্ডটা মিলে মেলাটা করব। মেলার উদ্ঘাটন যারা করেছে সেটা আমাদের তো লোকাল কোনো ছেলে নাই, আমাদের কোনো ডাকা হয় না, কোনো কিছু বলা হয় না। সে বাইরে বাইরে লোক দিয়ে এনে করে মেলাটা করে হয়েছে। আমাদের উপর নেতৃত্বগুলো আমাদেরকে বারণ করে, ঠিক আছে ওরা করছে করুক, আমাদের যাক না, তারা ওরা নিজেদের মনে করেছে। এবার এইটা চক্রান্ত আমাদেরকে নিয়ে আমরা যে দাবিটা করেছিলাম আমাদেরকে এই যে ব্লেম দেওয়ার চক্করে ওরা নিজেদের হতে পারে লাগিয়েছে হবে, সেটা আমরা বলতে পারছি না। এবার হতে পারে ওদের ছিল, হতে পারে সেইখানকার যেমন যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, থানার ক্যামেরাগুলো আছে, সে প্রশাসন চেক করুক, না চেক করুক, যদি আমাদের ছেলেগুলো যদি হয় তাহলে বলতে পারে। সমালোচনায় সরব হয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরেই বলেন, বহু প্রাচীন কল্পতরু উৎসবকে ঘিরেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। তোলাবাজি ছাড়া তৃণমূল একবারেই অচল। রাতারাতি আবার ওই অস্থায়ী কার্যালয়ে ছেঁড়া অংশ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। তাহলে কি ড্যামেজ কন্ট্রোল করতে রাতারাতি পোড়া চেয়ার, ছেঁড়া ব্যানার আর প্যান্ডেলের ছেঁড়া অংশ ঢেকে দেওয়া হলো? সেই নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। দেখুন, দুর্গাপুরে কল্পতরু মেলা দুর্গাপুরের ঐতিহ্য, দুর্গাপুর সংস্কৃতিবন এলাকা। এই কল্পতরু মেলা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তার একটা ঐতিহ্য আছে, কিন্তু সেই ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দুই গোষ্ঠীর লড়াইয়ে টাকা কে তুলবেন, কারা মেলার দায়িত্ব পাবেন, একাধিকবার এই নিয়ে পরে সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ মেলা কমিটির হিসাব যারাই চালান হিসাব দেন না, তার ফলে কয়েক বছর ধরে আরও লাগাতারভাবে এই ধরনের আক্রমণ বাড়ছে, মেলা সংস্কৃতি ঐতিহ্য নষ্ট হচ্ছে। দুই গোষ্ঠী লড়াইয়ের ফলে কাজে খুঁটি পুজো হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কারা আগুন লাগালেন? অপর এক গোষ্ঠী, যারা দায়িত্ব পাচ্ছেন না, যারা বর্তমান চালাচ্ছেন, অভিযোগ করছে হিসেব কোথায়, হিসেব কেন দেওয়া হলো না।
এই যে কোটি কোটি টাকা লুট করা হচ্ছে, তার ফলে এই গণ্ডগোল, দুই গোষ্ঠীর লড়াই, আর দুই গোষ্ঠীর লড়াইয়ের ফলে মেলা আগুন লাগানো হয়েছে। এর প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। মানুষকে বলবো আগামী দিনে এই দুটো কমিটিকেই উচ্ছেদ করে দুর্গাপুরে যারা সংস্কৃতিবান আছেন, বিভিন্ন ক্লাব আছে, এনজিও আছে, সমাজসেবী সংগঠন আছে, সকলকে নিয়ে কমিটি করলে পরে এই মেলা সমস্যা দূর হবে, তা দুর্গা মানুষ শান্তিতে মেলা দেখতে পারবেন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।